নমস্কার বন্ধুরা, মিক্স ফিউজ অ্যান্ড সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ঝিঙের একটি রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। খুবই সিম্পল এবং খুব কমন রেসিপি, ঝিঙে পোস্ত। এটি সম্পূর্ণ নিরামিষভাবে আমি বানাবো। এই রেসিপিটি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি ঝিঙেটাকে এখানে খোসা ছাড়িয়ে নিচ্ছি। ঝিঙের যে শিরের অংশটা, সেই অংশটাকে কেটে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। ঝিঙেটাকে কিন্তু এখানে পুরোপুরি খোসা ছাড়াবো না, তাতে ঝিঙের টেস্টটা কিন্তু অনেকটাই কমে যাবে। আর এই রান্নার ক্ষেত্রে একটু কচি ঝিঙে ব্যবহার করাই ভালো, তাতে কিন্তু পোস্তর টেস্টটা খুব ভালো আসবে। দেখুন, ঝিঙের শিরাগুলোকে আমি কেটে নিচ্ছি, কেটে তারপর এটাকে ছোট ছোট টুকরো করে নেব। এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। আর নিরামিষ দিনে কিন্তু এই ঝিঙে পোস্ত রেসিপিটি আমরা প্রত্যেকেই পছন্দ করে থাকি। দেখুন, এরকম আমি লম্বা লম্বা কাটছি, আপনারা চাইলে কিন্তু ডুমো ডুমো করেও কেটে নিতে পারেন। এখানে আমি 500 গ্রামের মতো ঝিঙে ব্যবহার করছি। ঝিঙেটাকে কেটে নিচ্ছি, কেটে এবার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এদিকে কড়াই আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। পোস্ত কিন্তু সবসময়ই সর্ষের তেল ব্যবহার করলে ভীষণই ভালো টেস্ট হয়, তো আপনারা অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন যারা সর্ষের তেল খান। আর যারা একদমই সর্ষের তেল পছন্দ করেন না বা খাওয়া চলে না, তারা কিন্তু আমার মতো এরকম সাদা তেলও ব্যবহার করতে পারেন। তবে সর্ষের তেলে রান্নাটা করলে কিন্তু ভীষণ ভালো টেস্ট হবে। কড়াই আমি সাদা তেল দিয়ে কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার সাথে সাথেই আমি ঝিঙেটা দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার ঝিঙেটাকে একটু হালকা নরম করে নেব। একটু দেখুন নরম হয়ে গেছে, আর ঝিঙে থেকে জলও বেরিয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা প্রথমেই দেবেন না, দিলে ঝিঙের থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে এবং ঝিঙেটা কিন্তু খুব বেশি সেদ্ধ হয়ে যাবে, যার ফলে ঝিঙের খুব একটা ভালো টেস্ট থাকবে না। তো চেষ্টা করবেন অবশ্যই ঝিঙেটাকে একটু সেদ্ধ করার পর তারপর লবণটা ব্যবহার করতে। দিয়ে দিলাম সামান্য চিনি। এই নিরামিষ ঝিঙে পোস্ততে একটু চিনি দিলে কিন্তু বেশ ভালো লাগে। ঝিঙেটা যখন প্রায় 90% মতো সেদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা। পোস্তটাকে আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম একটু বেশি করে জল দিয়ে। তো আপনারা যারা একটু শুকনো শুকনো ঝিঙে পোস্ত খাবেন, তারা কিন্তু পোস্ত বাটার সময় জলটা কম দেবেন। আর এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, কারণ গুঁড়ো লঙ্কা দিলে একটা কালার চলে আসবে। আর পোস্ততে কিন্তু আমি হলুদ ব্যবহার করি না। পোস্তর তাতে টেস্টটা কিন্তু এতটা ভালো থাকে না যদি হলুদ ব্যবহার করা হয়। এবার দেখুন, এখানে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দুটো, দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। অর্থাৎ 2 থেকে 3 মিনিটের মতো আরও ঢেকে রাখলেই কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখানে আমি একটু গ্রেভি গ্রেভি রাখবো, সেজন্য কিন্তু পোস্ততে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি বাটার সময়, আর ঝিঙেতে কিন্তু কোনো জল ব্যবহার করিনি। এবার দেখুন গ্রেভিটা একটু ঘন হয়ে এসছে। এবার আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, আর এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। দেখুন, এখানে ঝিঙে পোস্ত রেডি হয়ে গেছে। এখানে আমি কিন্তু কোনো রকম আলু দিইনি, কারণ আমি ঝিঙে আলু পোস্তর আলাদা রেসিপি আগেই দিয়ে দিয়েছি। তো সেই কারণে আজকে আমি শুধু ঝিঙে পোস্ত আপনাদের সাথে শেয়ার করলাম। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।